ইসরায়েলি হামলায় ঘুরে দাঁড়ানো ইরানের পাশে এক পাকিস্তান ছাড়া আর কোনো মুসলিম দেশ থাকল না। ইসরায়েল যদি তেহরানে পারমাণবিক হামলা চালায়, তবে বেঞ্জামিন নেতানিয়াহুর দেশে পারমাণবিক বোমা ফেলবে পাকিস্তান। ঠিক এমনটা বলেছে ইরান সরকারের এক শীর্ষ কর্মকর্তা। পাকিস্তান ইসরায়েলকে হামলার শুরু থেকে সতর্ক করে আসছে, যদিও পারমাণবিক বোমা ব্যবহারের কথা উচ্চারণ করেনি। কিন্তু মধ্যপ্রাচ্যের ধনী দেশগুলো কেন নীরব? মুসলিম দেশগুলো কেন ঐক্যবদ্ধ হয়ে তাদের ইরান বা ফিলিস্তিনের পাশে দাঁড়াতে পারছে না? সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর, তুরস্কের মতো দেশগুলোর নিজস্ব ভূরাজনৈতিক স্বার্থ রয়েছে। অনেক মুসলিম দেশ ইতিমধ্যে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে। এর মধ্যে রয়েছে মিশর, জর্ডান, মরক্কো, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত। এছাড়া মুসলিম বিশ্বে শিয়া সুন্নি বিভাজনও রয়েছে, যা ঐক্য গঠনের সবচেয়ে বড় বাধা। ইরান ও সৌদি আরবের মধ্যে দীর্ঘদিনের বিরোধ এর অন্যতম কারণ। আরেকটি বড় কারণ ইসরায়েলের পরমাণু অস্ত্র। সম্মিলিতভাবে মুসলিম দেশগুলো ইসরায়েলের সাথে যুদ্ধে গেলে ইসরায়েল পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারে, যা মধ্যপ্রাচ্যের জন্য বিপর্যয়কর হবে। মুসলিম দেশগুলোর মধ্যে একমাত্র পাকিস্তানের পরমাণু অস্ত্র রয়েছে, কিন্তু সেটি ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করা হবে কিনা তা নিশ্চিত নয়, কারণ আমেরিকার সম্মতি ছাড়া পাকিস্তানও এই অস্ত্র ব্যবহার করবে না। এছাড়া যুদ্ধে জড়ালে ইসরায়েল সরাসরি পশ্চিমা বিশ্বের সমর্থন পাবে। ইসরায়েলের পেছনে রয়েছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটো। যুদ্ধ হলে যুক্তরাষ্ট্র শুধু অস্ত্র নয়, সরাসরি সামরিক সহায়তাও দিতে পারে। সেই সঙ্গে মুসলিম দেশগুলোর বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও সামরিক প্রতিরোধ গড়ে তোলার সম্ভাবনাও প্রবল। মনে রাখা দরকার, মধ্যপ্রাচ্যের অনেক দেশের অর্থনীতি পশ্চিমা বিশ্বের উপর নির্ভরশীল। নিউজ ডেস্ক, ঢাকা জার্নাল।